আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম নিউ একটি ব্লগ। এটা হচ্ছে টাটকিনি মাছের ভুনার তরকারি। দেখো কত মজাদার, কত ইয়ামি। এইটা যদি তোমরা গরম গরম ভাতের সাথে খাও, এই তরকারিটা বেশ মজা করে খেতে পারবা। তো এই যে দেখো, এই যে টাটকিনি মাছগুলোকে ধুয়ে ফ্রেশ করে আমার আম্মু নিয়েছে। তারপর দিয়ে দিল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিল লবণ, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিল। দিয়ে এখন টাটকিনি মাছগুলোকে ভালো মতো করে মাখিয়ে দিবে। এই যে দিয়ে দিল তেল। তো তেলের মধ্যে আজকে টাটকিনি মাছগুলোকে ভেজে নিবে। তো এই যে দেখো, পরিমাণ মতো তেলটা দিয়ে গরম করার জন্য দিয়ে দিল। তো এই যে দিয়ে দিল এই যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে এই যে টাটকিনি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়েছে। তারপর এখন টাটকিনি মাছগুলোকে ভালো মতো করে ভেজে নিবে। এই যে দেখো, ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে করে। তো যারা নাকি নতুন রাঁধুনি আসো, তারা সাবধান মতো তেলের মধ্যে ছাড়বা, যেন হাতে কোনো সমস্যা না হয়, তেল না ছিটে আসে। তো এই যে দেখো, আমার আম্মু এই যে টাটকিনি মাছগুলো দিয়ে দিল। ভেজে রান্না করবা টাটকিনি মাছটা সবসময়, আর হালকাভাবে ভাজতে হবে, বেশি কড়কড়া করে ভাজতে হবে না, হালকাভাবে ভেজে নিবা টাটকিনি মাছগুলো। দুই পাশ হালকাভাবে ভেজে নিলেই হয়ে যাবে। তো এই যে দেখো, এই যে এক পাশ হয়ে গেছে, আরেক পাশ আমার আম্মু উল্টিয়ে দিতেছে। তো আমি কিন্তু রান্না করি না, আমার আম্মু রান্না করে। এই যে দেখো, দিয়ে দিল হচ্ছে তেল, আবার পরিমাণ মতো মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ গুলি কুচি দিয়ে এখন তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিতেছে। অনেক মজাদার এই টাটকিনি মাছটা। তোমরা যদি একবার খাও, বারবার খেতে চাইবা। টাটকিনি মাছের ভুনাটা এই যে দিয়ে দিল আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে এখন দিয়ে দিল এই যে পানি, অল্প পানি মশলা কষানোর জন্য। এই যে দেখো, অল্প পানি দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিবে। মশলা যত ভালো মতো করে কষাবা, তরকারি ততই মজা হবে। এই যে দিয়ে দিল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, এই যে 2 টেবিল চামচ দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিবে। যে লবণ দিয়ে দিল স্বাদ মতো, পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে সুন্দর মতো করে কষিয়ে নেবে। মশলাটা যত ভালো মতো করে কষাইবা, তরকারি ততই মজা হবে, ততই ইয়ামি হবে। এই যে দেখো, মশলার কালারটা পরিবর্তন হয়ে আসছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে, মশলার কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে দিয়ে দিল হচ্ছে আলু, আর হচ্ছে এটা হচ্ছে বরবটি। তো আলু আর বরবটি দিয়ে দিল। এখন ভালো মতো করে এই আলু আর বরবটিটাকে মশলার মধ্যে কষিয়ে নিবে। ভেন্ডিটা পরে দিবে, ঢেঁড়সটা। তো তোমরা ঢেঁড়স বলো না ভেন্ডি বলো, তো আমরা দুটোটাই বলি, যখন যেটা মুখে আসে তখন সেটা বলে দিই। তো এই যে দেখো, বরবটি আর আলুটাকে কষিয়ে নিবে। যেহেতু ঢেঁড়সটা নরম সবজি, এটা পরে দিতে হবে। তো এই যে দেখো, কষানো হয়ে যাচ্ছে, কষানো হয়ে যাচ্ছে মশলার মধ্যে। এই যে দেখো, সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে। এই যে দিয়ে দিল ঢেঁড়সটা। তো এই যে ঢেঁড়সটা দিয়ে এখন এই যে আরও ভালো মতো করে কষিয়ে নেবে সবজিটাকে। তো এই যে দেখো, সবজিটা দিয়ে এই যে দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি। এই যে পানি দিয়ে এখন এই যে দিয়ে দিল, যেহেতু এটা শুকনো শুকনো তরকারি হবে, মানে ভুনা ভুনা তরকারি হবে, এর জন্য কম পানি দিল। তো এই যে দিয়ে দিল হচ্ছে টাটকিনি মাছগুলো। এই যে টাটকিনি মাছগুলো সুন্দর মতো সাজিয়ে দিল। তো এই যে সাজিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে এই যে সুন্দর মতো ঢেকে দিবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে। মাছগুলোকে ডাবিয়ে দিল যেন ভালো মতো আরও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই যে দেখো, বলক এসে গেছে সুন্দর মতো। এই যে দিয়ে দিল ধনিয়া পাতা কুচি। তো একটু পরেই তরকারিটা নামিয়ে ফেলবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, কত ইয়ামি হয়েছে। তো আমার আম্মুর রান্না কার কার ভালো লাগে কমেন্টে করে জানাবা, আর কার কার ভালো লাগে না তারাও জানাবা। তো কেমন লাগলো, গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা, অনেক স্বাদ হবে। তো যারা নাকি ভিডিওটা দেখেন, তারা সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলে যাচ্ছি, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।